বন্ধুরা, গভীর রাতে বাঁধ খুলে দিয়েছে ভারত, যার কারণে তিস্তার পানি বেড়ে গিয়েছে, ভেসে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি। গত কয়েকদিন ধরে ভারতের সিকিমে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। আর তাই বন্যা থেকে বাঁচতে গজলডোবা বাঁধ খুলে দেয় ভারত, যার কারণে ভারতের উজান থেকে বাংলাদেশে পানি ধেয়ে আসছে। গভীর রাত থেকে প্লাবিত হতে থাকে গোটা লালমনিরহাট। আমরা বাড়িতে এখন থাকতে পারতেছি না। এখন যেখানে একটু উঁচু জায়গা আছে বা শুকনো জায়গা, আমরা সেখানে যে আশ্রয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি। গতকাল রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্যদুবনী গ্রামে তিস্তার পানির তরে একটি কাঁচা রাস্তা ভেঙে যায়, যার কারণে আশেপাশের ফসলি জমি ডুবে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা। এদিকে বন্যা থেকে বাঁচতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটের সবগুলোই খুলে রেখেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যে বাঁধ দিচ্ছে সে বাঁধ দিয়ে হয় না, তারা আমরা সরকারিভাবে একটা পূর্ণভাবে বাঁধ যা। পুকুরে মাছ আসলো, মাছ সব চলে গেছে, এই মাছগুলো কোনো আটকেবার পাইনি, জাল জুল দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখুন তারা কত কষ্টে আছে। গতকাল রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে এই পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। পানির প্রবাহ ঠিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে রাখা হয়েছে। গতকাল থেকে প্রচুর পানি ঢুকছে বাংলাদেশে, আর এরই মধ্যে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক ভেঙে যাচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচু এলাকায় হু হু করে পানি ঢুকছে। পরশুদিন থেকে পানি আমাদের এখানে আছে। কোনো আল্লাহর বান্দাও একটা এখানে কোনো সরকারি লোকের বেসরকারি লোক কেউ এসেনি। চৌকির উপর পানি উঠছে, তারপরে সাওয়ার খাওয়া তুলে গিয়ে চেয়ার নিয়ে তারে বসি আছে। এলাকার মানুষজন ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়ে। নদীর তীরবর্তী অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেছে সেখানকার জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এছাড়াও বেশ কয়েকটি গ্রাম রাতের মধ্যে পুরো প্লাবিত হয়ে যায়। মানুষজন ঘুমিয়ে থাকা অবস্থায় দেখে যে বাড়িঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে। এছাড়া চরাঞ্চলে যত ঘরবাড়ি ছিল, মাছের ঘের ও ফসলি জমি ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। সবকিছু এখন পানির নিচে। আমাদের বাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। স্কুলে আসছিলাম, স্কুলে অনেক পানি, স্কুল বন্ধ, ওই কারণে বাড়ি চলে গেছি। পানি তো হঠাৎ করে আসছে ভাই। কাল সন্ধ্যের সময় গরু ছাগল নিয়ে খুব আওয়ে আছি, বিপদগ্রস্ত আছি। রান্না বান্না খাওয়ার খুব অসুবিধা, খুব কষ্ট। যেভাবে হু হু করে পানি ঢুকছে তাতে স্থানীয়রা আশঙ্কাতে আছে যে বড় ধরনের বিপদে পড়তে পারে তারা। ইতিমধ্যে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছে। এছাড়া নিম্নাঞ্চলে যে ঘরবাড়ি, কৃষি জমি এবং গবাদি পশু রয়েছে সেগুলো ইতিমধ্যে অনেক ঝুঁকির মুখে রয়েছে। সেখানকার প্রশাসন জানিয়েছে যে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো বন্যায় প্লাবিত হতে পারে। আসিয়া বাড়িঘর মনে করো অনেক বাড়িঘর তলে গেছি। এখন আন্ডা বান্না করবে আর মানে চুলে ভাড়া কিছু নাই। এখন মনে করেন যে কিভাবে খাইবে, এখন পার হবারও বুদ্ধি না হয়। তাদেরকে সতর্কীকরণ করা হয়েছে। এছাড়া দুঃখজনক বিষয়টি হচ্ছে কিছু কিছু নিম্ন এলাকায় ভেসে যাচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ঘরবাড়ি। এই সকল এলাকায় চারিদিকে শুধুমাত্র কান্না শোনা যাচ্ছে। কেউ কেউ বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মানুষজন প্রিয়জনদের নাম ধরে চিৎকার করছে। ফেনী জেলার কিছু কিছু নিম্নাঞ্চল পুরোপুরি পানির নিচে তলিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে শহর থেকে গ্রাম, রাস্তা থেকে সেতু। ভেসে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয়। পানি হচ্ছে, ছাগল চড়াই, গরু ব্যাপারী আর রান্না করবে না রাস্তার উপর। মানুষ কোনো খাই নাই, ও অন্তে আছে। মানুষ তাদের শেষ আশ্রয়টুকু বাঁচাতে পারছে না। একজন মা তার বুকের ধনকে বাঁচাতে নিজেই হারিয়ে যাচ্ছেন বিশাল স্রোতের বহরে। কেউ হাতে ধরে রেখেছে শিশুর ছবি, কেউ বা খুঁজে বেড়াচ্ছে তার বাবা মার কবরস্থান। বন্ধুরা, সবকিছু এখন পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রকাশ করিয়ে যদি গলা ফাঁসি দিয়ে মরি, নিজের মরণ নিজে শেষ করি কষ্ট ঠেলায়। আরো অর্ধেক বাচ্চা বাচ্চা আছে, এগুলো কাই দেখবে। এই জন্য কষ্ট করে থাকি যে হোক, আল্লাহ কত কষ্ট দিচ্ছে। এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভারতের গজলডোবা বাঁধ ছাড়ার কারণে প্রতিনিয়ত পানি বেড়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা সকলেই দোয়া করি যাতে এই পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।